وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের তামাম আমাল সমূহ কবুল করে নেন। আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি শবে কদরের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওমান কমা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের রাত্রিতে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক জাল্লা জালালুহু তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লাইলাতুল কদর এটা এজন্য গুরুত্বপূর্ণ যে এই রাত্রিতে আল্লাহ পাক পুরা কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন। লৌহে মাহফুজ মানে হচ্ছে 7 আসমানের উপরে এই লৌহে মাহফুজ অবস্থিত। সেখানে আমার আপনার নামও লেখা আছে, আমার আপনার হায়াত, জন্ম, মৃত্যু, রিজিক সব কিছু লেখা আছে। আসমানি যত কিতাব, সকল কিতাব সেখানে সংরক্ষিত আছে। পৃথিবীর শুরু থেকে শেষ যত কিছু হয়েছে, হবে, সব কিছু সেখানে লেখা আছে। এটা হচ্ছে লাউহে মাহফুজ। আমরা কে কি খাবো, কার জীবন কেমন হবে, সব কিছুই সেখানে লেখা। এখন তো দুনিয়াতে কোরআন ছাড়া আর অন্য আসমানি কিতাবগুলো নাই, বিকৃত হয়ে গেছে, কিন্তু সেখানে আছে, লৌহে মাহফুজে সব সংরক্ষিত আছে। তো এই শবে কদরের রাত্রিতে পুরা কোরআন একসাথে প্রথম আসমানে আল্লাহ পাক নাজিল করেন। প্রথম আসমান থেকে 23 বছরে নবীজির কাছে কখনো একটি আয়াত, কখনো একটি সূরা, কখনো 5টি আয়াত, অবস্থা ভেদে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহ পাকে পুরা 30 পারা কোরআন নাজিল করেন। তো লাইলাতুল কদর এজন্যই গুরুত্বপূর্ণ যে এই রাত্রে পবিত্র কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আনজালনাহু হু মানে কোরআন, আমি লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এটা 1000 রাত্রিতে ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। কোন মানুষ 1000 রাত্রিতে ইবাদত করলো, 1000 রাত বলতে 83 বছর 4 মাস। কোন ব্যক্তি
হাজার রাত ইবাদত করলে যেই সওয়াব, যেই নেকি, এই লাইলাতুল কদর রাত্রিতে যদি কেউ ইবাদত করে, ওই হাজার রাত্রিতে ইবাদতের চেয়েও এই এক রাত্রির ইবাদতের মর্যাদা বেশি। তানাজ্জালুল মালাইকাতু ফীহি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এই রাত্রিতে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আকাশ থেকে নেমে আসে লাইলাতুল কদরে, এবং জিবরিল আমিন আসেন আল্লাহ পাকের নির্দেশে। যাদের চোখ আছে, অন্তর্চক্ষু যাদের খোলা, তারা বুঝতে পারেন আজকে লাইলাতুল কদর। তো রমজান মাসের ২৭ রাত্রি যে শবে কদর, এটা আমরা কেউ নিশ্চিত বলতে পারবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেছেন যে রমজানের শেষ দশক, শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর খোঁজো। বেজোড় রাত্রি 21, 23, 25, 27, 29, 21, 23, 25, 27, 29, এই 5 রাত্রিতে কেউ যদি আমল করে, ইবাদত করে, আশা রাখি সে লাইলাতুল কদর পেয়ে যাবে। বিশেষ করে যারা ইতিকাফ করেন, 10টা দিন মসজিদে পড়ে থাকা কম কথা না, বড় কঠিন। আমি গত বছরে একদিন ইতিকাফ করছিলাম, ওটা ছিল নফল ইতিকাফ। যারা 10 দিন পারবেন না তারা 3 দিন করলেন, 2 দিন করলেন, 1 দিন করলেন। একদিনই ইতিকাফ করলে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির কাছ থেকে। এক খন্দক হলো আসমান আর জমিনের যে দূরত্ব, এই পরিমাণ দূরত্ব। এত দূরে জাহান্নামকে সরিয়ে দেওয়া হয় যদি একদিনকে কেউ ইতিকাফ করে। তো লাইলাতুল কদর যে আজকেই, এটা আমরা বলতে পারবো না। তবে কেউ কেউ বলেছেন যে আমরা এই 27 রমজান লাইলাতুল কদর পেয়েছি, কাহারও অভিজ্ঞতা এই। সেই হিসাবে এই রাত্রিতে মানুষ আসে, ইবাদত করে। ভাগ্য ভালো হইলে মিলে গেল। আর যদি শবে কদরের রাত্র নাও হয়, রমজানের রাত, রমজান মাস চলতেছে না, যদি কোনো কারণে আজকে শবে কদর নাও হয়, তো ইবাদত করলে তো আমরা বঞ্চিত হব না, কারণ রমজান মাস তো চলতেছে, রমজান তো শেষের দিকে, কিছুই অর্জন করতে পারি নাই। এইভাবেই শেষ হয়ে গেল একটা মাস। ব্যবসা বাণিজ্য, আয় রোজগার আরো বেশি ঝুঁকে গেছে মানুষ। ব্যাংকের কথা শুনলাম, সিঁড়ি পর্যন্ত সিরিয়াল সুদ নেওয়ার ক্ষেত্রে। 11 মাস তো সুদ খাইছেই, সুদ নিলই, এখন আরো বেশি, সিঁড়ি পর্যন্ত সিরিয়াল। কি হবে জাতির উপায়? এই জাতি নাজাত পাবে কিভাবে? রমজান মাসও মানে না। অন্যান্য মাসে এক বিষয়, রমজান মাস আরেক বিষয়। মসজিদের বাহিরে যে কথা বলা বৈধ, মসজিদের ভিতরে এসে ওই কথা বলা হারাম হয়ে যায়, দুনিয়াবি কথা। মসজিদের বাহিরে বসে আপনি দুনিয়াবি কথা বলেন, জায়েজ, কিন্তু মসজিদের ভিতরে এটা হারাম। মসজিদের বাহিরে একটা অপরাধ কেউ করলো, সিগারেট খায়, বিড়ি খায়, গাঁজা খায়, কিন্তু মসজিদের ভিতরে এসে যদি কেউ ধূমপান করে, কোনো মুসলমান মানবে এটা? অনুরূপভাবে রমজান মাসের বাহিরে গুনাহ করা, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, নামাজ না পড়া, পর্দা না করা এক বিষয়,
রমজান শুরু হয়ে গেলে ওই কাজগুলো করা ভিন্ন বিষয়। বড় ভয়ঙ্কর কথা ভাই। বিভিন্ন শহর এক ধাঁচে চলে, ভৈরব শহরটা ভিন্ন ধাঁচে চলে, একদম ভিন্ন ধাঁচ। আল্লাহ হেফাজত করেন। মহিলারা মার্কেটে যায়, দেশব্যাপী যায়, তার মানে এই পরিস্থিতি, তরকারি বাজারে আসা যায় না মহিলা, মাছ বাজারে যাওয়া যায় না মহিলা। আজকে না গতকালকে এক মহিলা তরকারি বাজারে আসছে, পরে কোন ছেলের সাথে এই হইছে, ধাক্কা লাগছে, পরে মহিলা জুতা নিচে ছেলেকে মারার জন্য। হয়তো যুবক ছেলে ইচ্ছা করে ধাক্কা দিছে, এরকম খারাপ ছেলে আছে, আর অথবা ধাক্কা লেগে গেছে। তো আপনার আশাই তো ঠিক হয় নাই। আপনি এত পুরুষের মাঝে আসবেন কেন? যেখানে ধাক্কা লাগা স্বাভাবিক সেখানে আপনি আসবেন কেন? আল্লাহ সহি বুঝ দান করেন। পুরুষরা বিদেশে বিদেশে ঘুরে, ছেলে মেয়েকে পড়ালেখা করাবে এই বাহানায় শহরে বাসা নেয়, বাজার আর করে দিবে কে? এইভাবে বিদেশে যাওয়া ঠিক না। স্ত্রীকে ছেড়ে দিয়ে এভাবে বিদেশ ঠিক না। সে তো মানুষ, তো তার তো সময় কাটতে হবে। বাচ্চা কাচ্চা স্কুলে চলে যায়, মাদ্রাসায় চলে যায়, সে একা থাকে। তো স্বামীর সাথে কথা বলতে পারে না দিনভর, স্বামী তো ডিউটিতে। স্বামী ডিউটি থেকে আসে, স্ত্রীর সাথে কথা বলবে, স্বামী থাকে ক্লান্ত, না হলে 2-4 মিনিট সে কথা বলবে, তাকে তো ঘুমাইতে হবে। পরের দিন আবার 8 ঘন্টা 12 ঘন্টা তার ডিউটি, আবার কি ওভার টাইম করে, 16 ঘন্টা ডিউটি করে। তো বোর সাথে কেমনে কথা বলবে? তো স্ত্রীর সে চাহিদাটা থেকে যায়, তখন সে পর পুরুষ খোঁজে। এজন্য এই জামানায় বিয়ের পরে বিদেশ নাই। বিদেশ যেতে হলে বিয়ের আগে। বিয়ে করে স্ত্রীকে এভাবে রেখে বিদেশ যাওয়া আপনার জন্যও ক্ষতিকর, আপনার স্ত্রীর জন্যও ক্ষতিকর, আপনার সন্তানের জন্যও ক্ষতিকর। সন্তানরা বড় হয়ে যাচ্ছে, আর কখন আদর করবেন? বড় হইলে তো আর আদর লাগে না, আদর তো ছোটকালে। বাচ্চাদেরকে দেখবেন, কোলে নিবেন, আদর করবেন, সময় কাটাবেন, ঘুরবেন, গাড়বেন, এটাই তো আনন্দ। বাচ্চারাও আনন্দ পায়, আপনিও আনন্দ পান। এখন বাচ্চারা বড় হচ্ছে, আপনি আছেন বিদেশে, বাবার আদর পায় না। তারা বাবার আদর পায় না। বাবার আদর থেকে তারা বঞ্চিত, বাবার শাসন থেকে তারা বঞ্চিত। এরপরে রাস্তাঘাটের ছেলে ফেলে তো ভালো না, ছোট ছোট বাচ্চারাও অনেক খারাপ খারাপ বিষয় জানে। যাদের বাবা নাই, বাবা বিদেশে, বাচ্চাগুলো এরকম ঘোরাঘুরি করে রাস্তাঘাটে, তখন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। কি মুসিবতে আমরা আছি, আল্লাহ হেফাজত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো লাইলাতুল কদর আজকে হলে হতেও পারে, হলে তো কপাল খুললো, হলে কপাল খুললো, ভাগ্য খুললো, পেয়ে গেলাম। আর না হইলেও ইবাদত করলে অসুবিধা নেই। রমজান মাস তো কান্নাকাটি করলাম, দোয়া মুনাজাত করলাম, দুই রাকাত করে যা পারি, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, 10 রাকাত হোক, তাহাজ্জুদ পড়লাম, নফল পড়লাম, 400-500 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, 400-500 বার আল্লাহ আল্লাহ জিকির করলাম, 400-500 বার দুরূদ শরীফ পড়লাম, 400-500 বার ইস্তেগফার পড়লাম। 500 করে না পারলে 100 করে হোক, 100 হোক। কিছু দান করলাম, কিছু সদকা করলাম। বিশেষ করে আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ রমজান দিলেন, কিন্তু আমরা তো কাজে লাগাইলাম না,
আমাদের অভ্যাস তো পরিবর্তন করলাম না। যার কুদৃষ্টির অভ্যাস সে কুদৃষ্টি ছাড়ে নাই, তো যার মিথ্যা বলার অভ্যাস সে মিথ্যা ছাড়ে নাই। যে মহিলা পর্দা করে না, রমজান শুরু হলো, সে তো পর্দা ধরলো না, এখন ঈদ আসলে তো মাথা খারাপই হয়ে যাবে। কিছু মেয়েরা আসে শহর থেকে, এরা তো শার্ট প্যান্ট পরে এসে গ্রামের পরিবেশগুলো নষ্ট করে দিয়ে যায়। গ্রামের মেয়েরা তো এক পরিবেশে বড় হয়, যারা শহরে থাকে ঈদের সময় বেড়াইতে আসে, আইসা একবারই সমাজ নষ্ট করে দিয়ে যায়। এদেরকে প্রতিহত করা দরকার, প্রতিরোধ করা দরকার। যে মেয়েরা শার্ট প্যান্ট পরে, ওড়না গায়ে দেয় না, অশ্লীল পোশাক পরে, সামাজিকভাবে এগুলোকে ঘৃণা করা এবং এই তাদের অভিভাবকদেরকে বলা যে সমাজটা আপনারা নষ্ট করবেন না। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়েছেন কোন দিন? শবে কদর বলার জন্য। শবে কদর কোন দিন বলার জন্য আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়েছিলেন। পরে মসজিদে এসে বলবেন অমুক রাত শবে কদর, তাহলে আমরা ইবাদত করতে পারতাম, সুবিধা হইতো। পরে এসে দেখে যে দুই মুসলমান ঝগড়া করতেছেন, রাস্তায় ঝগড়া করতেছেন। তো ঝগড়া করতে দেখে পরে আল্লাহ রাসূল ভুলে গেছেন কোন দিন কোন রাত শবে কদর, এটা ভুলে গেছেন। এটার মধ্যে হিকমত আছে। যদি নবীজি বলতেন যে 27 রমজান শবে কদর, এত বড় ফজিলত আর মর্যাদার রাত, সকল মুসলমান কি ঘরে মসজিদে আসতো না। তো যারা জেনে শুনে শবে কদরের রাত্রিতেও পাপে লিপ্ত, তারা তো ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত। এজন্য আল্লাহ পাকের ফয়সালা এটা গোপন। কোন দিন শবে কদর গোপন। এখন যার ইবাদত করতে মন চায় করলো, আর যে করলো না সে ওই গজবটা থেকে বেঁচে গেল। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। আমাদের এখানে ঈদের নামাজ হবে 9টায়, একটু পরে দেওয়া হয়েছে, অনেকে ঘুমটুম যায়। 9টায় ঈদের নামাজ হবে, আগে আসতে হয়, পরে আসলে আর জায়গা পাওয়া যায় না। মানুষের অনেক চাপ, 8টার দিকে চলে আসতে হয়, 8টা, 8:15। বয়ান হয় কিছু সময়, আধা ঘন্টা বয়ান হয়। 8:15টার মধ্যে চলে আসার চেষ্টা করবেন। আর ঈদের দিন আমরা বৈধভাবে আনন্দ করার জন্য, বৈধ আনন্দ, এই নৌকা ভ্রমণে আমরা বের হই, প্রতি ঈদেই হয়। মেঘনা ফেরিঘাট থেকে নৌকা ছাড়ে, একটা চরে যাওয়া হয়, সেখানে গিয়ে আসর মাগরিব পড়া হয়, পরে আবার ফিরে আসা হয়। সবাইকে দাওয়াত, 3:30টার মধ্যে ফেরিঘাট থাকতে হয়। যারা যাবেন তো যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কিছু সময় আমরা একটু জিকির করি, এরপরে একটু দোয়া মুনাজাত হোক। নফিজ বাতের জিকির, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির। লা ইলাহা বলার সময় খেয়াল করব আরশে পাক থেকে এক নূর আমার অন্তরে প্রবেশ করতেছে। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করব লা ইলাহা বলার সময় খেয়াল করব আমি আমার অন্তর থেকে আল্লাহ ছাড়া সব কিছু বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করব আরশে পাক থেকে এক নূর আমার অন্তরে প্রবেশ করতেছে। মাঝে মধ্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতের জিকির অর্থাৎ আল্লাহ পাকের নামে পাকের জিকির। যখন প্রথমবার আল্লাহ বলবো তো জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু বলবো। আল্লাহ পাকের নাম অন্তর থেকে এমনভাবে টেনে টেনে বলা কেমন যেন আমার ভিতর থেকে এক জ্বালাময় বাইর হচ্ছে, এবং খেয়াল করা আমার জবানের পাশাপাশি আমার অন্তর থেকে, আমার শরীরের বিন্দু বিন্দু থেকে আকাশ পাতাল তরুলতা গাছপালা বালু বালু থেকে একসাথে একযুগে আল্লাহ পাকের নামে পাকের জিকির হচ্ছে। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
الله 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 جل جلاله وتعالى شانه দিল থেকে ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ 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 astaghfirullah 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 alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin.
رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك يا رب العالمين আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ নজরকে হেফাজতের তৌফিক দিয়া দেন আল্লাহ দিলকে হেফাজতের তৌফিক দিয়া দেন যে অঙ্গের দ্বারা যে পাপে আমরা লিপ্ত রব্বুল আলামিন তওবা করতেছি আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দিয়া দেন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আপনার নৈকট্য আপনার মহব্বত আমাদেরকে দান করেন আল্লাহ দ্বীনের সহি বুঝ আপনি দান করেন এই গাছতলা ঘাটের সকল মানুষকে হেদায়েত দিয়া দেন গাছতলা ঘাটের সকল যুবকদেরকে হেদায়েত দিয়া দেন গাছতলা ঘাটের সকল আয় আল্লাহ মানুষদেরকে পাক্কা নামাজিওয়ালা বানায়া দেন যারা যেভাবে সুদের সাথে ঘুষের সাথে লিপ্ত তাদেরকে তওবা করার তৌফিক দিয়া দেন আল্লাহ ইয়া করিম আমাদেরকে খাস কামেল তওবা করার তৌফিক দিয়া দেন আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি নসিব করে দেন আল্লাহ বিশ্বময় যতগুলো যুদ্ধ দয়া করে সকল যুদ্ধগুলো বন্ধের ব্যবস্থা করে দেন যারা যুদ্ধগুলো লাগায় এদেরকে আপনি ধ্বংস করে দেন এদেরকে আপনি বরবাদ করে দেন আল্লাহ মুসলমানদেরকে আপনি বিজয়ী করেন আল্লাহ মুসলমান মুমিনদেরকে আপনি আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন আয়া করিম হাজী রফিক সাহেব অসুস্থ আল্লাহ যদি হায়াত থাকে ওনাকে আপনি সুস্থ করে দেন হায়াত না থাকলে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করিয়েন আমাদের সবাইকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়া দেন আমাদের সবাইকে তাকওয়ার উপর অটল অটল অবিচল রাখেন আমাদের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করে দেন অপমানিত হওয়া লাঞ্ছিত হওয়া ঘৃণিত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সকল ইজ্জত আপনার হাতে দয়া করে ইজ্জতের ফয়সালা করে দেন স্ত্রী সন্তান সহ সবাইকে নিয়ে ইজ্জতের সাথে থাকার তৌফিক দান করেন ইয়া কারীম অনেক ভাইয়েরা এখানে এসেছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন সবাইকে কামেল তওবার তৌফিক দিয়া দেন সবার জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন অসুখগুলো বিমারিগুলো আপনি দূর করে দেন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين